ভারতীয় ট্রফি ক্যাবিনেটে আরও একটা ট্রফি যোগ হলো ওয়ার্ল্ড টি20 2024। ভারতীয় দল জেতার পর কাল ভারতীয় চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতে ভারতীয় ক্যাবিনেটের শোভা আরও বাড়িয়ে দিল পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে হারিয়ে বা পাকিস্তান লিজেন্ড দলকে হারিয়ে। তো একই দিনে তিনটা খেলা ছিল। প্রথম খেলা ছিল ভারত ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ টি20 ম্যাচ, ভারত ভার্সেস পাকিস্তান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ এবং ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড মহিলা দলের মধ্যে চতুর্থ টি20 ম্যাচ। তো কালকের ম্যাচটা কিছুটা সিমিলার ছিল ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড মহিলা দলের ম্যাচের মতনই, কারণ এর আগে চ্যাম্পিয়ন্স টিম ইংল্যান্ডের মহিলা দল চ্যাম্পিয়ন্স টিমের মতনই খেলেছে এবং তারা পরপর চারটা ম্যাচে চারটায় নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আমরা পারিনি, আমরা প্রথম ম্যাচটা জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম, কিন্তু তারপর পরপর তিনটা ম্যাচ আমরা জিতেছি কালকের ম্যাচটা যোগ করে। তো যাই হোক, প্রথম ম্যাচে ফিরে আসা যাক। কালকে প্রথম ম্যাচ ছিল জিম্বাবুয়ে ভার্সেস টিম ইন্ডিয়ার মধ্যকার চতুর্থ টি20 ম্যাচ। চতুর্থ টি20 ম্যাচে শুভমন গিল টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়, কারণ এর আগে শুধুমাত্র সম্ভবত প্রথম ম্যাচেই টসে আমরা হেরেছিলাম, বাকি সমস্ত ম্যাচেই আমরা জিতেছি টসে। তো কালকেই প্রথমবারের জন্য আমার লেগেছিল যেখানে জিম্বাবুয়েকে কোনো কমজোর টিম মনে হয়নি, কারণ তাদের কালকে ওপেনিং পার্টনারশিপ যেভাবে হয়েছিল উইলেসলি মাধাবেরে এবং মারুমানি, এই দুজনকার মধ্যে কালকে ওপেনিং পার্টনারশিপে উইলেসলি ম্যাধাবেরে তার ইনিংসে 4টা 6 মারে এবং চারটা 4 মারে এবং মারুমানি 3টা 4 মারে। কাল মাধাবেরে 25 রান করে এবং মারুমানি 32 রান করে। এই মারুমানি আগের ম্যাচে 65 রান করে তার কেরিয়ারের বেস্ট ইনিংস খেলে এবং সে তার দলকে জেতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছিল শেষ বল পর্যন্ত। তো যাই হোক, কালকে জিম্বাবুয়ের শুরুটা অসাধারণ হয়েছিল, দুই ওপেনিং পার্টনারশিপ, তারপর তাদের ক্যাপ্টেন যেভাবে এসে ইনিংসে শুরু করেছিল এবং সত্যি কথা বলতে সিকান্দার রাজার আউট হয়ে যাওয়ার পরেই পুরো জিম্বাবুয়ে ভেঙে পড়ে। কালকে জিম্বাবুয়ে 10 উইকেট হারায়নি, তাও এত চিন্তা করার মতো কিছু নেই। কালকে জিম্বাবুয়ে 6 উইকেট হারায় এবং কালকে তারা 152 রান করে কালকে জিম্বাবুয়ে 152 রান করে 7 উইকেট হারিয়ে 20 ওভার খেলে, যেখানে তাদের হয়ে সর্বাধিক রান করেছে ক্যাপ্টেন সিকান্দার রাজা। তার ইনিংসে রয়েছে 46 রান এবং সিকান্দার রাজা তার ইনিংসে দুটো 4 এবং 3টা 6 মারে। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে একমাত্র বোলার খালিল আহমেদ যে 2 উইকেট নেয়, রবি বিষ্ণয় কালকে একটা রান আউট করে, তার খাতায় কোনো উইকেট নেই। বাকি তুষার দেশপান্ডে কালকে ভারতের হয়ে ডেবিউ করে এবং সে তার ডেবিউ ক্যাপ নেয়। তুষার দেশপান্ডে তার প্রথমবার ডেবিউ ম্যাচে 1 উইকেট নেয়, শিবম দুবে 1 উইকেট নেয় এবং অভিষেক শর্মা 1 উইকেট নেয়। টিম ইন্ডিয়ার কাছে টার্গেট ছিল 153 রানের এবং এই 153 রান যে ইয়াশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল এত তাড়াতাড়ি চেস করে নেবে, এইটা হয়তো জিম্বাবুয়ের ব্যাটার বা বোলার কোনো কেউই ভাবেনি, জিম্বাবুয়ের কোচিং স্টাফও ভাবেনি। তো আমার মত অনুযায়ী আমরা অভিষেক শর্মাকে টি20 ফরম্যাট আইপিএল টি20 ফরম্যাটেই হোক, তো টি20 ফরম্যাটে আমরা অভিষেক শর্মাকে দেখেছি যে ট্রেভিস হেডের সাথে সে পার্টনারশিপ করে কী বিধ্বংসী রূপ সে ধারণ করতে পারে। যদিও জিম্বাবুয়ের এগেনস্টে প্রথম টি20 বা তার ডেবিউ ম্যাচে সে কী বলবো, তারপর ডেবিউটা ভালো হয়নি, কিন্তু পরবর্তী ম্যাচে সে যেভাবে সেঞ্চুরি করে কামব্যাক করে, তো লাস্ট ম্যাচে শুভমন গিলের সাথে ইয়াশস্বী জয়সওয়াল কিংবা শুভমন গিলের সাথে অভিষেক শর্মা কিংবা ইয়াশস্বী জয়সওয়ালের সাথে অভিষেক শর্মাকে ওপেনিংয়ে আরও একটা সুযোগ দেওয়া দরকার, কারণ এরপরে আমাদের সিনিয়র প্লেয়াররা কামব্যাক করে যাবে। শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচ আছে, তো সেখানে চান্স পাওয়া খুবই মুশকিল। তো যাই হোক, কাল চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে অম্বতি রায়ডু এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে ইউসুফ পাঠান। তো কাল ফাইনাল ম্যাচের ফাইনাল টোটাল ছিল পাকিস্তানের তরফ থেকে 156তে 6 উইকেট এবং টিম ইন্ডিয়ার তরফ থেকে 159-এ 5 উইকেট। টিম ইন্ডিয়া কালকে 19.1 ওভারে 156 রান চেস করতে সক্ষম হয় এবং কালকের ম্যাচে একটা আলাদা রকম ফিল ছিল, কারণ এর আগে পাকিস্তান আমাদেরকে ম্যাচ হারিয়ে দিয়েছিল। তো এই ম্যাচে হারিয়ে পাকিস্তানকে ট্রফি জিতা এটা তো একটা বড়ই আনন্দদায়ক, কিন্তু তার থেকে বড় কথা আমাদের একই বছরে পাকিস্তানের এগেনস্টে 3টে ম্যাচ যেটা দুটো চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স প্লেয়াররা পেয়েছে বা লিজেন্ড প্লেয়াররা পেয়েছে এবং একটা আমাদের সিনিয়র টিমের সিনিয়র প্লেয়াররা পেয়েছিল। তো পাকিস্তানের কাছেও একটা আশা ছিল যে পাকিস্তানের ট্রফিটা জিততে পারে, কারণ তারাও সেভাবে তাদের জার্নি করে এসেছিলো, কিন্তু ফাইনাল ম্যাচ তারাই হাসে যারা ভালো খেলে। তো কালকের ম্যাচের জন্য আমাদের চ্যাম্পিয়ন্স হয়ে এসছে, তো সেটার তো মজা আছে।